জগন্নাথ কহি দুই হাত টেকি দেই মা কাଳିয়ারে মো জগা কাଳିয়ারে মো জগা কালিয়ারে কালিয়ারে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। পৌঁছে গেছি আমরা পুরীতে। তোমরা তো জানোই, জাস্ট আগের একটা ব্লগ শেষ করলাম আর এক্ষুনি আবার নতুন ব্লগ স্টার্ট করছি পুরী। আর পুরীতে এসে আর এখানে দেখো বসে পড়েছি লুচি আর সাদা আলুর তরকারি নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্টটা করে রেস্ট নেব, তারপর আমরা বেরোবো। আর ততক্ষণ তোমাদের সাথে এই ব্লগেই আমি রুম ট্যুরটাও শেয়ার করে দেবো। এখন বাজে 3টে আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। যাবো হচ্ছে পাশেরই একটা মন্দিরে, মানে শিব মন্দিরে যাব। এখানে 108টা লিঙ্গ আছে, ওখানে যাব। যেহেতু আজকে মানডে, আমরা এমনিও ভেজ খাচ্ছি, তো আজকে গিয়ে পুজোটা দেবো। যেহেতু কালকে পুজো দেবো আমরা জগন্নাথ মন্দিরে, তাই জন্য আমরা আজকে ভেজটা খাচ্ছি। আর আজকে আমরা শিব ঠাকুরের মাথাতেও জল ঢালবো আর পুজোটা দেবো। আর যাই হোক, মানে বাবার মাথায় জল টল ঢেলে তারপরে আমরা লাঞ্চ করব। আর এখানে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ ব্রেকফাস্ট করার পর আর এনার্জি ছিল না রুম টুর শেয়ার করার মতন। আমি তো পুরোপুরি রেডি, সঞ্জয় এখনো রেডি হয়নি, তোর জন্যই ওয়েট করছি। আর চলো, রুম টুরটা দেওয়ার আগে আমাকে কমেন্টে জানিও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি লুকটা সুন্দর করার। জানি না কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো রুম টুরটা দেওয়া যাক। সবার ফার্স্টেই হচ্ছে এই ড্রেসিং টেবিল, তারপরে ড্রেসিং টেবিলের সাথেই হচ্ছে একটা কাবার্ড আছে। দেখো সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো রুমটা যথেষ্ট বড়। পাশের রুমটাও সেম। আর এইখানে হচ্ছে টিভি ক্যাবিনেট একটা ছোট করা আছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে। আর সব থেকে মেন যেটা, এই হচ্ছে বেডরুম। আর এই হচ্ছে বেডরুমের ভিউ। মানে ভাবতে পারছো জাস্ট ভিউটা এত সুন্দর, সাথে এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওয়েদারটা পুরো রোম্যান্টিক, ভীষণ রোম্যান্টিক ওয়েদার হয়ে গেছে। দারুণ দারুণ জাস্ট। আর এইখানে বেড যদি থাকে, এই তোমাদের বেড, আর এইখান থেকে ভাবো বসে বসে শুয়ে শুয়ে তোমরা এখানে ভিউ এনজয় করতে পারবে। মানে জাস্ট দারুণ। ওটা কিন্তু পুরোটা বাইরেটা ব্যালকনি, ব্যালকনিটাও আমি সব দেখিয়ে দেবো। এখানে বসার জায়গা আছে দুটো। আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড। আর চলো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের মানে আমাদের ওয়াশরুম। আর এইখানে হচ্ছে, সরি লাইট ফ্লিকার করছে, এইখানে হচ্ছে ওয়াশরুম। মানে একদম নিট অ্যান্ড ক্লিন, ওদের টাওয়েলগুলো প্রচণ্ড ক্লিনভাবেই রাখা। আর ওয়াশরুমের সাথে একটা ফ্যানও আছে যাতে না গরম লাগে। আর তো চলো, এই ছিল আমার রুম ট্যুর। পাশের রুমটাও সেম, অ্যাকচুয়ালি এদের না ফ্লোর ওয়াইজ হয়। তো আমরা 3rd ফ্লোরে আছি। আর 3rd ফ্লোর পুরো আমাদের, মানে তোমরা একটা রুম বুক করতে পারবে না, তোমাদের ফ্লোর ওয়াইজই বুক করতে হবে। তোমাদের কোনো ডিস্টারবেন্স, মানে কোনো ডিস্টার্বই হবে না, একদম কেউ তোমাদের কোনো ডিস্টার্ব করবে না। তোমরা যদি ড্রাইভার নিয়ে আসো, তাদের জন্য ড্রাইভার রুম পাশেই আছে, একটা সিঙ্গেল রুম, বা সিঙ্গেল কেউ আসলে সেখানেও থাকতে পারে। তো চলো এখন বেরোনো যাক, বেশি দেরি না করে। তাড়াতাড়ি গিয়ে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করছি। যদি ভিডিও করা যায় তো অবশ্যই মন্দিরের ভিডিওটাও করবো। অটোতে এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে, যেরকম বলেছিলাম যেখানে 108টা শিবলিঙ্গ আছে। তো আমরা যাবো, এখন পুজো দেবো। এখন 4টে বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি। পুজো দিয়ে একেবারে আমরা লাঞ্চ করবো। এই যে ও রেডি হয়ে বসে আছে, চুলটা তেড়ে নাম লাগছে পুরো। আর এই হচ্ছে আমাদের ও ভিউ চলে গেছে। যাই হোক, এখানে মানে রাস্তাঘাট এখানে এত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর আজকে একটা মানে আজকে জগন্নাথের বাড়ি ফেরার পালা, তো ওইটা বিকালবেলা যাবো যখন দেখাবো। আজকে তো রাত ভাঙানোর পালা ওনার। যাই হোক, আপাতত যাই, এখানে গিয়ে আগে পুজোটা দিই। এখন চলে এসছি আমরা মন্দিরে। আর এই হচ্ছে আমাদের মন্দির, ওমকারেশ্বর টেম্পল পুরীর। তো এখন আমরা যাচ্ছি, ভেতরে যাব, পুজো দেবো। আর ওই যে বাবার দর্শন অলরেডি এখানে পেয়ে গেছি, ভেতরেও যাব। আর এই যে সুন্দর, বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন পুরীটা। থেকে তোমাদের ভেতরটা যতটা পারলাম দেখিয়ে দিলাম। ভেতরে ভিডিও করা গেলে আমি আবার শেয়ার করব।
আপাতত করা যাচ্ছে ভেতরে, কিন্তু আমি জানি না আমার আওয়াজ শুনতে পারবে নাকি। আর এখানে দেখো মন্দিরেই একজনের এঙ্গেজমেন্ট শ্যুট হচ্ছে, মন্দিরেই এঙ্গেজমেন্ট শ্যুট হচ্ছে, মানে শ্যুট না সরি এঙ্গেজমেন্টই হচ্ছে। আর একজন কোথায় চলে গেল, ওই যে এখানে পুজোর সব জিনিসপত্র পাওয়া যায়। আর এই হচ্ছে মন্দিরটা, এখানে এখন ঢুকি পুজোটা দেব। তো চলো পরে দেখা হচ্ছে আবার, আমি এখন পুজোটা দিয়ে নেব। আমরা জল ঢালতে পারা যায় না। হ্যাঁ মানে ঠিক করে মা ওইটাকে দেখ 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 দেখ, মায়ের কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে। এখানে মন্দিরে চাইলে তোমরা বসে খেতেও পারো। এই হচ্ছে আর এখানে সব খাওয়া দাওয়া সবাই খাচ্ছে, ভোগের ও এটা অ্যাকচুয়ালি যারা এঙ্গেজমেন্ট করছে, যাদের এঙ্গেজমেন্ট হচ্ছে এখানে দেখালাম যেটা, তো তারাই এখানে আর কি ট্রাস্টিতে টাকা দিয়ে দেয়। তো এখানে চাইলে সবাই খেতে পারে, এই জিনিসটা খুব ভালো লাগে। আমাদের ওখানে তো এইগুলো সচরাচর হয় না, দেখাই যায় না, তো এখানে বেশ ভালো লাগবে। তো অনেকেই যারাই আসছে না কেন এখানে খাওয়া দাওয়া করছে। এখানে আছে হচ্ছে 108টা শিবলিঙ্গ, তোমাদের তো বলেইছিলাম, সেটাই আমরা দেখতে এসেছি। এই দিকটা দেখো, এটা বাইরেটা, মানে ওইখানে আমরা দর্শন করলাম তখন, ওখান থেকে এই যে এইখানে এসছি। এই ভিতর দিকটা বললো আছে, ভিতর দিকটা যাই তারপর। এই হচ্ছে বাইরেটা, আর এই যে এখন আমরা যাচ্ছি দেখতে। পঞ্চলিঙ্গেশ্বর, এখানে আসলে নাম সব লেখা আছে, তোমরা দেখেই নিতে পারবে, নাম লেখা আছে পুরো পরপর, এক একটায় নাম লেখা আছে। এটা নীলকান্ত, এটা নীলকান্ত। মন্দিরে চলে এসেছি শেষমেশ, মানে আজকে তো মন্দিরে খালি দর্শনটা পাবো, কালকে পুজো দিতে পারবো। তো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে অনেক দিনের আশা পূর্ণ হলো। এই হচ্ছে মন্দির, প্রচুর ভিড় পুরীতে এখন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা জাস্ট ফিরলাম, পুজো তো দিইনি, মানে আজকে তো পুজো দেওয়া যাবে না, আজকে দর্শন করলাম, আজকে জগন্নাথ মানে মন্দিরে ঢুকবে। তো এখন আমরা বসেছি ডিনার করতে। আর এদিকে তোমাদেরকে একবার আমাদের ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই। এই হচ্ছে সোফা এখানে রাখা, এটা সিটিং এরিয়া পুরো আমাদের, সাথে লিভিং রুম কাম ডাইনিং। খেতে বসে গেছে, আর এখানে আমি এখন খেতে বসবো। আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে, এটা কি মাটন, এটা হচ্ছে মাটন, ওদিকে হচ্ছে
সবজি দিয়ে ডাল, ভাত, আর এখানে পমফ্লেট মাছ, দারুণ খাবারটা। তো আর বেশি দেরি করবো না, এখন তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে ভীষণ টায়ার্ড। এখানেই ব্লগটাকে এন্ড করলাম আজকের মতন। আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে কালকে। তো চলো, আর ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আবার পরে দেখা হচ্ছে। এই ছিল আমাদের রুমটা যেটাতে আমরা ছিলাম। এইখানেও এই টিভি ক্যাবিনেট করা আছে। এখানে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা, আর এখানের কভারটা একটু ছোট, ওটার থেকে সাইড টেবিল আছে দুটো, আর এখানে বেড, আর এই বেড থেকে হচ্ছে আমাদের ভিউ। এখানে বসারও জায়গা করা আছে, মানে ভিউটা জাস্ট দারুণ। আমি আরও ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা ছিল। এখানেও ফ্যান লাগানো, ওয়াশরুমে গিজার, সব কিছু, এখানে মিরর সব দেওয়া আছে। রুম থেকে এখন বেরোচ্ছি। এই রুমের বাইরের ভিউ হচ্ছে পুরো এটা। একটা তো তোমাদের বৃষ্টির ভিউ শেয়ার করেছিলাম, আর এখন শেয়ার করে দিই তোমাদের এই সানি ওয়েদারটা। আর এই হচ্ছে আমাদের রুমটা ছিল। বাইরে থেকে কিছুই ভিজিবল না, বাট ভেতর থেকে পুরো বাইরেটা তোমরা এনজয় করতে পারবে। এইখানে হচ্ছে এই বসার জায়গা, এইখানে হচ্ছে আরও একটা রুম যেটা কালকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আর এখানেও বসার জায়গা আছে। প্লাস এখানে চাইলে তোমরা কিছু যদি বানাতে চাও বা কিছু, এখানে সব কিছু হয়ে যাবে। তো খুবই ভালো, মানে তোমরা যদি বারবিকিউ করতে চাও তোমাদের ওপরেই করে দেবে। ভীষণ সুন্দরভাবে সাজানো, আর তার সাথে ভিউটা দারুণ। মানে এখানে আমরা বসেছিলাম কালকে রাত্রিরে, এত ভালো লাগছিল, ভীষণ সুন্দর। তো অবভিয়াসলি তোমরা ভিজিট করো। আমাদের হোটেলটা ছিল সাগর বিহার, আর এই হচ্ছে আমাদের পুরো হোটেলের বাইরেরটা। আর হচ্ছে এই যে ওপরের ফ্লোরটা দেখতে পাচ্ছ, এই ফ্লোরটাতেই আমরা ছিলাম। আর এইখান থেকে হচ্ছে ভিউটা জাস্ট দেখো, এই হচ্ছে ভিউ, ওই যে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের হোটেলটা।